যেগুলো অরিজিনাল জালালি কবুতর তাদের এই ঠোঁটগুলো দেখলে বোঝা যায়। দেখেন ঠোঁটগুলো দেখেন, এগুলো 3টা কবুতর দেখা যাচ্ছে, 3টা কবুতরের ঠোঁট দেখেন। আজকে 10 পিস বাচ্চা চলে যাচ্ছে এক ভাইয়ের কাছে। সব কবুতরগুলো ঠোঁট দেখেন কতটুকু চিকন। আপনারা যারা অনলাইন থেকে কবুতরগুলো কেনেন সবসময় এই জিনিসটা খেয়াল করবেন যে কবুতরের ঠোঁট কতটুকু চিকন। এই জিনিসটা খেয়াল করলে আর কবুতরে আপনার জালালি চিনতে আপনার হয়তো মিস হবে না। প্রত্যেকটা কবুতরের ঠোঁটগুলো খেয়াল করেন, অন্য কোনো কিছু বাদ, আগে ঠোঁটটাই খেয়াল করবেন যে ঠোঁটটা মোটা কি চিকন। ওইখানে বাচ্চা আছে, এইখানে আছে, দেখেন। এইগুলো দেখাই, ওইগুলো দেখালাম, এইগুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরগুলোর কোয়ালিটি কেমন। এই ঠোঁটগুলো খেয়াল করলে বোঝা যাবে। দেখেন প্রত্যেকটা কবুতরের ঠোঁট হবে চিকন এবং যথেষ্ট পরিমাণে লম্বা, যত লম্বা হবে তত ভালো। দেখেন এইখানে যে ঠোঁটগুলো দেখা যাচ্ছে, যে কবুতরগুলোর প্রত্যেকটা বাচ্চার ঠোঁট দেখেন চিকন এবং মানে যথেষ্ট পরিমাণে চিকন হবে। এবং পা হবে আপনার গিরার নিচে লোম হবে না। দেখেন ওইখানে আছে, এইখান থেকেও আপনার আরও কিছু দেখায়, দেখতে দেখেন। আসলেই কবুতরগুলো আগে চিনতে হবে, তাহলে বুঝতে পারবেন। আগে চিনা শিখতে হবে, তাহলে অনলাইন থেকে কিনলে আর ঠকবেন না আশা করি। কারণ অনলাইনের যুগে এখন তো মানুষ খুব ভালো হয়ে গেছে, এই জন্য আর কী বলবো। তবে আমি সবসময় ভিডিওগুলো দিই এই কারণে যে আপনারা আমার থেকে বাচ্চা নিতে হবে না, কিন্তু আপনারা বাচ্চা নিলে যেন না ঠকেন মানুষের দাঁত থেকে। দেখেন আমি তো যেহেতু পাটা খেয়াল করাতে পারছি না এখান থেকে, তো যেটুকু খেয়াল করাতে পারছি মাথার শেপ এবং ঠোঁট, এইগুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে এগুলো পিওর জালালি কি না। পিওর জালালি হইতে গেলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো থাকতে হবে। প্লাস এই যে মাথার শেপ টেপ ঠোঁট টোট এইগুলো দেখলে বোঝা যাবে যে কবুতর অরিজিনাল কি না।